আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে বিডি টিভির আরেকটি নতুন ভিডিও। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের সর্বশেষ যে আপডেট ছিল এবং লিখিত যে ঘোষণা সেটা প্রমাণ সহ আপনাদেরকে প্রমাণটাও দেখাবো, লিখিত যে ঘোষণাটা সেটাও দেখাবো, নোটিশটা, এবং তাদের কি ঘোষণা ছিল সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, তাই আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা নতুন ভিসা নিয়েছিলেন করোনাকালীনের আগে এবং করোনাকালীনের মধ্যে দিয়ে কিন্তু বেশ কয়েকটা মাস চলে গেছে, 6 থেকে 7 মাস, বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং করোনার পরবর্তীতে যে আমরা করোনা থেকে কাটিয়ে ওঠার পরেও কিন্তু এই যে বিভ্রান্তি, এই যে আপনাদের যে ধরনের হজবরলতা, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন। তো ইনশাল্লাহ আমি আজকে চেষ্টা করব যে আপনাদেরকে সর্বশেষ সৌদি দূতাবাসের যে লিখিত ঘোষণা, লিখিত নোটিশ দেওয়া হয়েছে সেটার ব্যাপারে, এবং সেটা আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। তো এই ব্যাপারটা আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে, যাতে করে আপনাদের আর কোনো ধরনের বিভ্রান্তি না হয় বা ভুল কোনো তথ্য বা ভুল কোনো ইনফরমেশনের কারণে আপনাদের কোনো ধরনের হয়রানি হতে না হয়। আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখে আসছি যে বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে, অনেকে বলে যে বাংলাদেশ দূতাবাস থেকে মৌখিকভাবে বলা হয়েছে বা এইভাবে বলা হয়েছে। বাট আমি কিন্তু সবসময় অনেকগুলো ভিডিওতে বলেছি যে তাদের লিখিত যখন ঘোষণা আসবে তখন কিন্তু আপনি সেটা বিশ্বাস করার চেষ্টা করবেন। কারণ এই যে আজকে যেই লিখিত ঘোষণাটা দিয়েছে সেটা যেই অনুরূপে দিয়েছে বা সেটা যেই কারণে দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে। আমি পুরোটাই বলি যাতে আপনাদের সুবিধা হয়। তো সেখানে আজকে রয়্যাল এম্বাসি সৌদি আরব, ঢাকা, 19/11/2020। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। ঢাকাস্থ সৌদি দূতাবাস কর্তৃক অনুমোদিত সকল রিক্রুটিং অফিসার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি আরবে শ্রমিক পাঠানোর সহজীকরণে নিম্নিতে 1/1/2020 তারিখ থেকে ইস্যু করা পুলিশ সার্টিফিকেট ভিসার দরখাস্তের সাথে গ্রহণ করা হবে। এর সাথে অন্যান্য ডকুমেন্টসগুলো সঠিকভাবে থাকতে হবে এবং মেডিকেল রিপোর্ট আপডেট থাকতে হবে। সো দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এখানে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে 2020-এর জানুয়ারিতে 1 তারিখ থেকে যে ভিসাগুলোর নেওয়া হয়েছিল, যে ভিসাগুলো আপনারা নিয়েছেন, যারা স্টাম্পিং করেছেন বা বিভিন্ন ধরনের কাজগুলো সেরে ফেলেছেন, স্টাম্পিং করে কিন্তু অনেকে টিকিটও কেটে ফেলেছেন, তাদের জন্য কিন্তু মূলত আজকে এই ভিডিওটা। তো তাদেরকে যেটা বলা হয়েছিল কয়েকদিন আগে, আপনারা যেটা জানেন যে যেখানে বলা হয়েছিল যে আপনার প্রথমে যেটা বলা হয়েছিল শুধু জাস্ট যেটা ইন্টারনেট নাম্বার সেটা দরকার হবে নতুন করে আপডেট করার জন্য। তারপরে কিন্তু আবার বলা হয়েছে যে শুধু মেডিকেলটা আপডেট করলেই হবে, মেডিকেলটা আবার নতুন করে করতে হবে। তো পরবর্তীতে আবার কিছুদিন পরে কিন্তু আরেকটু চেঞ্জ হয়, সেটা হলো যে পুলিশ ক্লিয়ারেন্সটাও আপডেট করতে হবে। কারণ এর কারণগুলো হলো যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেলের কিন্তু মেয়াদ চলে গেছে ইতিমধ্যে, কারণ এগুলোর মাত্র 90 দিন বা 3 মাস সময় থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে করতে হবে। তো এখানেও কিন্তু সেটাই উল্লেখ করে বলা হয়েছে যে আপনার এই মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স মানে পুলিশ সার্টিফিকেটের সহই কিন্তু আপনার যে 2001 এবং জানুয়ারি 1 তারিখ থেকে 2020-এর যে ভিসাগুলো আজ পর্যন্ত নেওয়া হয়েছে সেই ভিসাগুলো এই পুলিশ ক্লিয়ারেন্স মানে পুলিশ সার্টিফিকেটটা সহ জমা দিতে হবে, এবং সেক্ষেত্রে আপনার মেডিকেলটা আপডেট থাকতে হবে। সেটা পূর্বেই বলে দিয়েছিল যে মেডিকেলটা অবশ্যই আবার নতুন করে নিতে হবে। আর যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে যে বিভিন্ন যে ডকুমেন্টসগুলো সেগুলো আসলে আপনার যে ভিসাগুলো যে এজেন্সি থেকে নিয়েছেন, তো সেই এজেন্সিগুলোতে গেলেই হয়তো তারা বিস্তারিত বলে দেবে কী কী ডকুমেন্টস লাগবে। এই ক্ষেত্রে যেগুলো দরকার হবে আপনার, সেটা হলো যে আপনার এনজাস নাম্বারটা দরকার হবে। এনজাস বলতে যেটা ইন্টারনেট নাম্বার, মুফা যেটা বলে, এই মুফার নাম্বারটা আপনাকে দরকার হবে। আরেকটি ব্যাপার দরকার হবে, সেটা হলো যে আপনার কপিল কি আদৌ আপনাকে চাচ্ছে কিনা বা আপনার এই বিষয়টা সে ঠিকভাবে রাখতে চাচ্ছে কিনা বা আপনাকে নিতে চাচ্ছে কিনা, তো সেই ব্যাপারে সেই মর্মে তার একটা সম্মতি ব্যাপার দরকার হবে। তো এটা অনেক একেবারেই টাফ না সম্মতিপত্র, যেহেতু যদি ওই কপিলের কর্মচারীর প্রয়োজন হয়, কর্মী তার সত্যি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সে এই দলিলটা বা এই মর্মে সম্মতিপত্রটা সে দিয়ে দিতে পারবে খুব সহজেই। সেই সম্মতিপত্রটা সে একটা জাস্ট আমরা যেটা চিঠি লিখি বা দরখাস্ত করি ওইরকম একটা ব্যাপার সে লিখে সেটা পাঠাতে হবে। এই যে এখানে যেই নোটিশটা দেওয়া হয়েছে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এই নোটিশটা কিন্তু আরেকটা ব্যাপার খুব সুন্দরভাবে তারা উল্লেখ করেছে, সেটা হলো যে সৌদি দূতাবাসের অন্তর্ভুক্ত যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে, তো আপনারা কিন্তু পূর্বেই জেনেছেন বিভিন্ন কারণে বা মেডিকেলের ব্যাপার বা বিভিন্ন কারণে কিন্তু আপনারা জানতে পারছেন যে 31টা যেই তাদের অন্তর্ভুক্ত যে এজেন্সি রয়েছে রিক্রুটিং এজেন্সি। রিক্রুটিং মিনস লাইসেন্স
প্রাপ্ত যেই এজেন্সিগুলো সেটা হলো যে RL নাম্বারযুক্ত, এই নাম্বারগুলো যুক্ত যেই 31টা এজেন্সি আছে তাদের অন্তর্ভুক্ত তারাই কিন্তু এই কাগজগুলো জমা দিতে পারবেন। এর বাইরে যারা আছেন তারা কিন্তু এই পেপারগুলো জমা দিতে পারবে না। তো সৌদি দূতাবাস অনুমোদিত যে রিক্রুটিং এজেন্সি আছে তার বাইরে যারা ভিসা নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন আপনার এজেন্সির সাথে কথা বলে ওই 32টা RL নাম্বারযুক্ত এজেন্সির সাথে কথা বলে এই কার্যক্রমগুলো চালু করতে। তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট তথ্য, যেটা আমি এক বড় ভাই শাওন আহমেদ তার মাধ্যমে সৌদি বড় ভাই, সম্পূর্ণ ক্রেডিটটা তার, তিনি আমার এই পেপারগুলো দিয়েছেন এবং তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তো তার মাধ্যমে পেয়েছি এবং চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার, যাতে করে আপনাদের কোনো বিভ্রান্তি বা হয়রানি তে না পড়েন। তো এখন মনে রাখবেন যে আপনার কী কী পেপার দরকার। আপনার পেপার দরকার হবে, এখানে বলা হয়েছে পুলিশ সার্টিফিকেট সহ, পুলিশের ক্লিয়ারেন্স সহ কিন্তু আপনাকে এই ভিসার কার্যক্রমের জন্য ভিসার জন্য আবার জমা দিতে হবে। এবং আপনার মেডিকেলটা অবশ্যই আপডেট থাকতে হবে, আপনার মেডিকেলটা পুনরায় করে নিতে হবে। সাথে অন্যান্য ডকুমেন্টস বলতে আপনার কফিলের যে অনুমতিপত্র সেটা লাগতে পারে, আমি শিওর বলতে পারতেছি না যেহেতু সেটার ব্যাপারে উল্লেখ করে নাই। তো সেক্ষেত্রে আপনি যে আপনার এজেন্সি থেকে ভিসা নিয়েছেন তাদের সাথে কথা বলে বাকি যে ডকুমেন্টসগুলো সেগুলোর ব্যাপারে জেনে নেবেন। দর্শক, এই ছিল এখনকার মতো আপডেট তথ্য আপনাদেরকে দেওয়ার, আপনাদের সামনে তুলে ধরার। আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং কমেন্টস করে জানাবেন, এবং অবশ্যই আপনার যে কোনো প্রশ্ন আমার কমেন্টস বক্সে করতে পারেন। কমেন্টস সবসময় আপনাদের জন্য খোলা থাকে এবং আমি চেষ্টা করি আমার কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে সেই তথ্যগুলা বা আপনাদের উত্তরগুলা দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই যাতে সৌদি আরব আসতে পারেন সেই শুভকামনায় বিদায় নিচ্ছি।